হ্যালো এভরিওয়ান, আমি রমজান ঘরামি। আমি আজ আপনাদের সঙ্গে খুবই একটা দুঃখজনক বিষয় আলোচনা করতে এসেছি, যেটা শুনে আমার গায়ের কাঁটা শিউরে উঠেছে। যে একজন 72 বয়সী দাদার বয়সের লোকের সঙ্গে বা ঠাকুরদার বয়সের লোকের সঙ্গে কিভাবে কিছু যুবক এমনভাবে খারাপ আচরণ করতে পারে, তার চোখের মধ্যে রক্ত জমার অবস্থা দেখলে মনে হয় কি কি পশুর হাতে এসে পড়েছিল। এই ঘটনা মহারাষ্ট্রের চালিসগাঁও নামক এক জায়গা থেকে একজন বৃদ্ধ 72 বয়সের হাজি আশরাফ আলী ট্রেনে ওঠেন এবং কল্যাণ স্টেশনে তিনি নামবেন এবং তার মেয়ের সঙ্গে তিনি দেখা করতে যাচ্ছেন। এমত অবস্থায় কিছু যুবক যারা ওই এলাকারই, তারা পরীক্ষা দিয়ে ফিরছিলেন পুলিশের, যারা সমাজের ভবিষ্যতের একটা দায়িত্বশীল পদে, যারা সমাজকে রক্ষা করবে, এরকম কিছু যুবকের হাতে পড়ে এবং তাকে বিভিন্নভাবে তারা অত্যাচার করে। ভিডিওটা দেখলে গা শিউরে ওঠে। হাজি আশরাফ আলী কল্যাণ স্টেশনের আগে নেমে যাচ্ছিলেন, মানে নিচে নেমে তার ট্রেনের মধ্যে যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো এক জায়গায় করছিলেন এবং এই এমত অবস্থায় ওই যুবকদের সঙ্গে তার কিছু কথা কাটাকাটি হয় এবং সেই প্যাকেটের মধ্যে কিছু মাংস ছিল, যেটা তার মেয়ের সঙ্গে তিনি মেয়ের জন্য নিয়ে যাচ্ছিলেন, মেয়েকে উপহার হিসেবে দেওয়ার জন্য। মাংসগুলো ছিল মহিষের। তিনি ওই বৃদ্ধা বারবারই বলছিল যে এগুলো মহিষের মাংস, কিন্তু তাদের নাকি সাবান চলছিল, তাই সে কেন মাংস নিয়ে উঠেছে, তাকে সেটা নাকি গরুর মাংস, এইসব অজুহাতে তাকে বিভিন্নভাবে অত্যাচার করা হয়। এবং তারা এই ভিডিও করেছে ট্রেনের মধ্যে। এত মানুষ থাকা সত্ত্বেও একজন 72 বয়সী দাদার বয়সী অর্থাৎ ঠাকুরদার বয়সী মানুষের সঙ্গে এমন ব্যবহার হয়েছে। মানুষের মধ্যে কি আজ হৃদয় নেই যে তারা প্রতিবাদও করেনি? ভিডিওতে দেখা যাচ্ছে কেউই প্রতিবাদ করছে না। যুবকরা একজন বৃদ্ধকে অত্যাচার করছে, কিল ঘুষি গালি গালাজ খারাপ খারাপ ভাষায়, যা আমরা মুখেও আনতে পারি না এমন ভাষা বলছে। এতে কি কারো ধর্ম পালন হয়? এতে কি কোনো কিছু রক্ষা করা হয়? একজন মানুষকে এইভাবে, বৃদ্ধ মানুষ যার মধ্যে নিজের দাদাকে, নিজের ঠাকুরদাকে যে দেখতে পাচ্ছে না, নিজের বাবাকে দেখতে পাচ্ছে না, তারা কি আদৌ মানুষ? তারা কি সমাজে বাসের যোগ্য, না তাদের জঙ্গলের জানোয়ার? এই ঘটনা কোনোদিনই ভারতের বুকে কাম্য নয়। ভারতের সরকার এর জন্য দায়ী। এটার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে, কড়া পদক্ষেপ নিতে হবে। কি হবে সমাজের, যেখানে একজন বৃদ্ধ মানুষের সঙ্গে কিছু যুবক পশুর মতো আচরণ করছে? কি হবে সমাজের? হাজি আশরাফ আলী বারবারই বলছিল সে তার মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে, এগুলো হলো মহিষের মাংস, কিন্তু তারা শুনবে না। তারা খুব জোর করে একটা সাদা কাগজে সই করিয়ে নেয় এবং গো মাংস বলে সেটাকে চালানোর চেষ্টা করে এবং তাকে বিভিন্নভাবে অত্যাচার করে। সে অত্যাচারের সীমা নেই। একজন বৃদ্ধ মানুষ আমার দাদার বয়সে হতে পারে, আমার ঠাকুরদার বয়সে হতে পারে, এই কথা তারা চিন্তা করেনি। তারা মুসলমান দেখেছে, তারা মুসলিম দেখে তার উপরে কুকুরের মতো, হিংস্র বাঘের মতো, তার উপরে পশুর মতো তার উপরে ঝাঁপিয়ে পড়েছে এবং তাকে অত্যাচার করেছে, যে অত্যাচার সইবার নয়। তাকে কল্যাণ স্টেশনে তো নামতেই দেয়নি এবং পুরো চলতি ট্রেনে অত্যাচার করেছে এবং ট্রেন থেকে ফেলে দেওয়ার, জীবনে মেরে দেওয়ার হুমকি দিয়েছে, যেগুলো একটা টেররিস্ট অ্যাটাকের থেকেও খতরনাক। এই সমাজের মধ্যে যে এই হিংসার বীজ, যেটা কিছু সুবিধাভোগী গোষ্ঠী রোপণ করছে, তার ফল, তার যে বৃক্ষ আমরা আজ দেখতে পাচ্ছি, এ থেকে আমাদের নিজেদেরকে অনেক বেশি সজাগ থাকতে এবং এইসব হিংসার বীজ নিজেদের ছেলেদের, নিজেদের পরবর্তী জেনারেশনের মধ্যে কোনোভাবেই যাতে বপন না হয় তার ব্যবস্থা নিতে হবে। না হলে সমাজ এক হিংস্র পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। হাজি আশরাফ আলীর জন্য আপনারা দোয়া করবেন
এবং এইরকম ঘটনা হলে অবশ্যই এই ট্রেনের মধ্যে কি মানুষ ছিল না? তারা কি ওই বৃদ্ধকে দেখতে পায়নি? একটু মানুষেরও লজ্জা, একটা ট্রেনের মধ্যে বৃদ্ধ 72 বয়সী মানুষের উপর অত্যাচার হচ্ছে, যেটা কেউ দেখতেই পাচ্ছে না, যার প্রতিবাদ করার মতো কেউ নেই। এর থেকে লজ্জাজনক ভারতীয় ইতিহাসে আর কিছুই ঘটেনি, যেখানে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য সবাই গলায় গলায় মিলে, যেখানে বিভিন্ন অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য গলায় গলায় মিলে আমরা প্রতিবাদ করি, সেখানে একজন বৃদ্ধ 72 বয়সী বৃদ্ধ, তার পক্ষে কি কেউই ছিল না? এর থেকে লজ্জাজনক বিষয় আর কিছুই হতে পারে না। আপনারা সজাগ হন এবং এই রকম ঘটনাকে নিন্দা করুন এবং এর শাস্তি, কড়া থেকে কড়া শাস্তি ওই যুবকদের দেওয়া উচিত এবং ওদেরকে যে কোনোভাবেই কোনো দায়িত্বশীল সমাজের পদে কোনোভাবে আসীন করতে দেওয়া উচিত নয়, কেননা এরা সমাজের রক্ষক নয়, ভক্ষকে পরিণত হবে, সমাজকে হিংস্র পশুর সমাজে পরিণত করবে, যেখানে কোনো আইন থাকবে না, যেখানে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে খুব সহজেই, মানুষকে হত্যা করা যাবে খুবই সহজেই। এ সমাজ কাম্য নয়। ভারতের গান্ধীবাদী অহিংসা সমাজ আমরা দেখতে চাই। এই হিংসুক সমাজ অর্থাৎ গডসের মতো হত্যাকারী সমাজ আমরা চাই না। এখানে আমরা জীবনের অধিকার চাই, সম্মানের অধিকার চাই, বাঁচার অধিকার চাই এবং এর জন্য আমরা লড়বো, আমাদেরকে লড়তে হবে।